বর্তমান পৃথিবীতে গণতন্ত্র শব্দটা আমাদের জীবনের সাথে মিশে গেছে। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের মনে একটি প্রশ্ন জাগে, গণতন্ত্র কি ইসলামের বিরুদ্ধে? গণতন্ত্রে ভোট দেওয়া কি শিরিক? আজকের ভিডিওতে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলবো না, বরং কোরআন হাদিস এবং পৃথিবীর বড় বড় আলেমদের মতামতের আলোকে এই বিষয়টির উত্তর খোঁজার চেষ্টা করব। সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। গণতন্ত্রের মূল কথা কি? গণতন্ত্রের মূল কথা হলো জনগণের শাসন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষ যা চাইবে সেটাই হবে। কিন্তু ইসলাম বলে বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সূরা ইউসুফ আয়াত নাম্বার 40। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ চাইলে মদ বা সুদ হালাল হবে, কিন্তু ইসলামে যা হারাম তা চিরকাল হারাম, আর যা হালাল তা চিরকালই হালালই থাকবে। গণতন্ত্রের আসলে দরকারটা কি? অনেক আলেম বলেন গণতন্ত্র পশ্চিমা পদ্ধতি, তাহলে আমরা কেন গণতন্ত্রকে অনুসরণ করব? এখানে আমাদের বাস্তবতার দিকে তাকাতে হবে। আমরা যদি তুরস্কের দিকে তাকাই, একসময় তুরস্কে হিজাব পরা নিষিদ্ধ ছিল, কিন্তু তুরস্কে এখন চাইলেই হিজাব পরা যায়, কারণ তারা গণতন্ত্রের মাধ্যমে এই বিষয়টিকে দেশের আইনের অন্তর্ভুক্ত করেছে। এখন তুরস্কে স্বাধীনভাবে ধর্ম পালন করা হয়। আবার যদি আমরা মালয়েশিয়ার দিকে তাকাই, তারা গণতন্ত্রের মধ্য থেকেও শক্তিশালী ইসলামী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে। অর্থাৎ যখন খিলাফতের ঠিক প্রয়োগ হচ্ছে না, তখন জুলুম ঠেকাতে বা অন্যায় কমাতে গণতন্ত্র একটি উপায় বা টুলস হিসাবে নেওয়া যেতে পারে। গণতন্ত্রের ব্যাপারে এবারে চলুন আমরা তিনজন বিখ্যাত আলেমের ফতোয়া শুনে আসি। এই বিষয়ে অনেক বড় বড় আলেমগণ কথা বলেছেন। শাইখ বিন বাজ রহিমাহুল্লাহ, তিনি সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি। তার মতে যদি ভোটের মাধ্যমে কোনো বড় ক্ষতি ঠেকানো যায় বা কোনো ভালো শাসক নির্বাচনের সুযোগে থাকে, তবে তাতে অংশগ্রহণ করা জায়েজ। ডক্টর ইউসুফ আল কারজাভি বলেন, গণতন্ত্রকে সরাসরি কুফর বলা ভুল, বরং একে পরামর্শের একটি আধুনিক পদ্ধতি হিসেবে দেখা যেতে পারে, যতক্ষণ না এটি আল্লাহর হারামকে হালাল করে। শেষ কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যতক্ষণ না আল্লাহর হারামকে হালাল করে। আল্লামা তকি উসমানী বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফকিহদের ভিতরে অন্যতম একজন। তার মতে পশ্চিমা গণতন্ত্রের সবটুকু ইসলাম সম্মত নয়, তবে প্রচলিত ব্যবস্থায় ইসলামী ভাবধারার মানুষ সমর্থন দেওয়া একটি সাক্ষ্য প্রদান বা ভালো কাজের সুপারিশের মতো। অনেকেই মনে করেন ভোট দেওয়া মানে মানুষকে স্রষ্টার সাথে তুলনা করা, কিন্তু আলেমদের বড় অংশ বলেন ভোট দেওয়া আসলে একটি শাহাদাত বা সাক্ষ্য দেওয়া। আল্লাহ তাআলা সূরা বাকারার 283 নম্বর আয়াতে বলছেন, তোমরা সাক্ষ্য গোপন করো না। আপনি যখন ভোট দিচ্ছেন, আপনি সাক্ষ্য দিচ্ছেন যে এই ব্যক্তি অন্য প্রার্থীদের চেয়ে কম ক্ষতিকর বা বেশি যোগ্য। আপনার নিয়ত যদি হয় মন্দকে ঠেকানো, তবে এটি গুনাহ নয়, বরং সওয়াবের কাজ। তবে একটি বিষয় মনে রাখতে হবে, গণতন্ত্রই শেষ কথা নয়। মিশরের দিকে তাকালে আমরা দেখি ভোটের মাধ্যমে ইসলামপন্থীরা জিতলেও সামরিক শক্তি তাদের সরিয়ে দিয়েছে। তাই কেবল ভোটের উপর নির্ভর না করে মুসলমানদের জ্ঞান ও শক্তিতেও বলীয়ান হতে হবে। ইসলামের আসল লক্ষ্য হলো আদল বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এখন আপনি ইসলামী খেলাফতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন, আবার গণতন্ত্রের মাধ্যমেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন। পরিশেষে বলা যায়, গণতন্ত্র কোনো ধর্ম নয়, এটি একটি পদ্ধতি মাত্র। যদি এটি আল্লাহর আইন অচল করতে ব্যবহৃত হয়, তবে তা হারাম। আর যদি এটি জুলুম বন্ধ করতে এবং দিন স্বাধীনতা রক্ষায় ব্যবহৃত হয়, তবে তা গ্রহণযোগ্য। অন্ধভাবে কোনো পক্ষ না নিয়ে কোরআন সুন্নাহর জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করুন।